হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডাইরিকেল লার্নিং। আজকে আমরা তোমাদের এই ভিডিওতে আলোচনা করব, অর্থাৎ এই যে 2024-25 যে শিক্ষাবর্ষ, 24-25 যে শিক্ষাবর্ষ, যারা তোমার এই স্বামী বিবেকানন্দ মেধা কাম মিন্স অর্থাৎ SBM MCM যারা অ্যাপ্লাই করেছিলে, তাদের কিন্তু অলরেডি, অর্থাৎ যারা এই শিক্ষাবর্ষে আবেদন করেছিল, যাদের অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড হয়েছিল, ঠিক আছে, এবং এবং অ্যাপ্রুভ হয়ে গিয়েছিল, তাদের কিন্তু টাকা ঢোকা স্যাংশন হয়ে গেছে, তাদের অর্থাৎ টাকা ঢোকা স্টার্ট হয়ে গেছে। এবং এটা স্টার্ট হয়েছে তোমার এই 30শে জুলাই, আগের মাসে 30শে জুলাই 2025 থেকে এটা কিন্তু স্টার্ট হয়েছে। এই যে তোমরা জানো, এই যে তোমার স্বামী বিবেকানন্দ যে স্কলারশিপটা, মেধা কাম মিন্স যে স্কলারশিপটা, সেটা 2016 থেকে কিন্তু স্টার্ট হয়েছিল, যার মূল উদ্দেশ্য ছিল যে পশ্চিমবঙ্গ যে শিক্ষা ব্যবস্থা এবং পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার মধ্যে যে সমস্ত মেধাবী যে সমস্ত ছাত্র রয়েছে, হয়তো মাধ্যমিকের পর থেকে উচ্চ মাধ্যমিক থেকে বিভিন্ন ক্ষেত্রে তোমার কি হয়, হায়ার এডুকেশনের জন্য পর্যন্ত তাদেরকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের একটা কিন্তু বৃত্তি দেওয়া হয়, ঠিক আছে, স্কলারশিপ দেওয়া হয়, যাতে তাদের একটু পড়াশোনাকে একটু হেল্প হয়, সেই উদ্দেশ্যেই কিন্তু এটা দেওয়া। এবং এই মানে এই 2016 পর থেকে এবং এর যথেষ্ট সাড়া পাওয়া গেছে, এবং প্রতি বছর কিন্তু এর অ্যাপ্লিকেন্টের সংখ্যাও কিন্তু আস্তে আস্তে বাড়ছে। আগে এটা তোমার 70 জেনারেল যারা ছিল 75% দেওয়া হতো, এখন কিন্তু 60% পাস করলে কিন্তু সবাই কিন্তু এই স্কলারশিপটা পায়। এবার এটা যে স্কলারশিপটা যেটা তোমার স্টার্ট হয়েছে, সেটা আমি যেটা বললাম, যাদের 24-25 যাদের তোমার অ্যাপ্লিকেশন যাদের অ্যাপ্রুভ হয়েছে, ফরওয়ার্ড হয়েছে, তারা কিন্তু 30শে জুলাই 2025 থেকে কিন্তু টাকা পাওয়া তাদের স্টার্ট হয়ে গেছে। এবার কাদেরকে কতটা পরিমাণে তোমার এখানে টাকাটা দেওয়া হয়, সেটাও একটু তোমরা জেনে রাখতে পারো। দেখো, এই যে বৃত্তি, এই যে স্কলারশিপটা, সেটা তোমার জানো যে মাধ্যমিকের পর থেকে, অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে যারা বিজ্ঞান হোক বা তোমার কলা বিভাগ হোক বা কোনো বাণিজ্যিক বিষয়, যে কোনো বিষয়ে যে কোনো স্ট্রিম হতে পারে, তারা কিন্তু প্রতি মাসে 1000 টাকা করে পায়। অর্থাৎ বার্ষিক 2 বছরে তারা কিন্তু বার্ষিক প্রতি বছরে 12,000 টাকা করে হচ্ছে, তাহলে 24,000 টাকা কিন্তু তারা পাচ্ছে। উচ্চ মাধ্যমিকের পর, অর্থাৎ আফটার এইচএস এর পরে, অর্থাৎ এখানে যারা কলেজে ভর্তি হয়, বিকম থেকে আরম্ভ করে বিএসসি বা বিসিএ, ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন থেকে আরম্ভ করে, তারা কিন্তু প্রতি মাসে বিকম এর জন্য তোমার 1000 টাকা, এবং বিএসসি এবং বিসিএ এর জন্য কিন্তু 1500 টাকা। অর্থাৎ এরা বার্ষিক, যারা বিকম জন্য তার 12,000 টাকা, এবং এদের 18,000 টাকা। তাদের বিএসসি এবং বিসিএ এদের জন্য 18,000 টাকা স্কলারশিপ কিন্তু দেওয়া হয়। আবার মেডিকেল এবং প্যারামেডিকেল ক্ষেত্রেও তোমার, এবং নার্সিং কোর্সের ক্ষেত্রেও কিন্তু দেওয়া হয়, অর্থাৎ বিএসসি নার্সিং, ফার্মাসিউটিক্যাল থেকে ডিগ্রি থেকে যারা আছে, তাদের কিন্তু প্রতি মাসে 5,000 টাকা, অর্থাৎ বার্ষিক 60,000 টাকা কিন্তু তারা স্কলারশিপ পায়। এবং বিএসসি নার্সিং থেকে আরম্ভ করে মেডিকেল ডিগ্রি এমবিবিএস থেকে আরম্ভ করে বিডিএস, ঠিক আছে, অর্থাৎ বিএইচএমএস এবং বিএএমএস, এদের ক্ষেত্রেও কিন্তু প্রতি মাসে কিন্তু 5,000 টাকা, অর্থাৎ বার্ষিক 60,000 টাকা কিন্তু স্কলারশিপ এদেরকে দেওয়া হয়। ডিপ্লোমা কোর্সের ক্ষেত্রেও তাই, নার্সিং কোর্সে, প্যারামেডিক্যাল কোর্সে এদের কিন্তু একটু কম, এদের 1500 টাকা করে মান্থলি দেওয়া হয়, অর্থাৎ 18,000 টাকা বার্ষিক এদেরকে কিন্তু দেওয়া হয়। আবার আরেকটু তোমার ইঞ্জিনিয়ারিং থেকে ফার্মেসি এবং টেকনিক্যাল কোর্স যে সমস্ত রয়েছে, তাদের ক্ষেত্রে বিটেক এমটেক, এদের ক্ষেত্রেও কিন্তু প্রতি মাসে 5,000 টাকা, অর্থাৎ বার্ষিক 60,000 টাকা। এবং ফার্মেসি, অর্থাৎ বি ফার্মার ক্ষেত্রে দেওয়া হয় 5,000 টাকা প্রতি মাসে, অর্থাৎ বার্ষিক 60,000 টাকা। এবং ডি ফার্মার ক্ষেত্রে দেওয়া হয় 1,500 টাকা প্রতি মাসে, অর্থাৎ বার্ষিক হচ্ছে 18,000 টাকা। এবং বিএড ট্রেনিং কোর্সের ক্ষেত্রেও কিন্তু এটা দেওয়া হয়, বিএড এবং ডিএড এর, অর্থাৎ প্রাইমারির জন্য ডিএলইএড থেকে এদের কিন্তু দেওয়া হয়। বিএড এর জন্য দেওয়া হয় 1,500 টাকা, এবং ডিএড এর জন্য দেওয়া হয় তোমার 1,000 টাকা। এই টাকা কিন্তু দেওয়া হয়। এবং কলেজের পর, অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশন জন্য এমএ, এমএসসি, ঠিক আছে, এমকম, এদের ক্ষেত্রেও কিন্তু অর্থাৎ এমএ এবং এমকম এর জন্য মান্থলি 2,000 টাকা দেওয়া হয়, অর্থাৎ বার্ষিক 24,000 টাকা। এবং এমএসসি এবং এমসি এর জন্য মান্থলি 2,500 টাকা, অর্থাৎ তোমার বার্ষিক 30,000 টাকা কিন্তু একটা এই স্কলারশিপ থেকে কিন্তু দেওয়া হয়। এগুলো তো তোমরা জানো। এবার যেটা বললাম, যেটা শিক্ষাবর্ষে যেটা স্টার্ট হয়েছে, যে অর্থাৎ 30শে জুন থেকে কাদের, যারা 2024 এবং 25 শিক্ষাবর্ষে যারা অ্যাপ্লাই করেছিলে তাদের। এবং এর মধ্যে দেখা গেল যে
অনেকেই হয়তো পাওনি, ঠিক আছে, অর্থাৎ অনেকেই হয়তো পায়নি। এবার অনেক ছাত্রছাত্রী যে সমস্ত অনুমোদন হয়েছিল তাদের জুলাই মাসের প্রথম সপ্তাহে থেকে একদম মধ্যেই তাদের, অর্থাৎ জুলাই মাসের যে প্রথম এই যে মাসটা চলছে প্রথম সপ্তাহ থেকে মিডিল ধরে নিতে পারো, এর মধ্যেই তোমাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা জমা পড়বে বলে যেটা জানা গেছে, ঠিক আছে। এবং স্কলারশিপ যেটা স্ট্যাটাস, ঠিক আছে, সেটা তোমরা ওয়েবসাইট থেকে জানতে পারবে। এবং হতে পারে যে অনেকেরই কিন্তু এই স্কলারশিপ হয়তো পায়নি, হয়তো কোনো কারণে আটকে গেছে, তারা অ্যাপ্লিকেশন করেছিল কিন্তু আটকে গেছে। তো এই অ্যাপ্লিকেশন করার জন্য প্রত্যেকটা ডিপার্টমেন্টের যারা যে স্ট্রিমে পড়ছো ই করছো তাদের কিন্তু একটা নির্দিষ্ট তোমার একটা ইমেল লিখতে পারো, বা তোমরা একটা তাদেরকে মেল করতে পারো, বা তাদের অফিসে গিয়েও কিন্তু তোমরা ঠিকানায় আমি বলে দিচ্ছি ওখানেও কিন্তু তোমরা মেল করে নিতে পারো। যেমন যেমন স্কুল এডুকেশনের জন্য বিকাশ ভবনে যেতে হবে, ঠিক আছে। টেকনিক্যাল এডুকেশনের জন্য তোমার এখানেও তাই, কলকাতার এখানে। আর পাবলিক ইনস্ট্রাকশন অর্থাৎ ডিপিআই অফিসে বিকাশ ভবন, ওখানেও। টেকনিক্যাল এডুকেশনের জন্য বিকাশ ভবন, ঠিক আছে। এবং মেডিকেল এডুকেশনের জন্যও তাই, স্বাস্থ্য ভবন। এবং এই প্রত্যেকটা জায়গায় তোমার আমি লিস্টে দিয়ে দিলাম, এদের ওয়েবসাইট দেওয়া থাকবে। এই ওয়েবসাইটে তোমরা একটা নির্দিষ্ট যে একটা ফরম্যাট দিলাম, এই ফরম্যাটে কিন্তু তোমাদের নাম লিখে কিন্তু তোমরা যদি কেউ না পেয়ে থাকো তারা কিন্তু তার ইমেল করতে পারো, ঠিক আছে। এবার তোমরা এই ফরম্যাটটা নিজেদের মতো চেঞ্জও করে নিতে পারো, এই ফরম্যাটেও তোমরা ইমেলটা ওখানে দিতে পারো, ঠিক আছে। অর্থাৎ যদি কেউ না পেয়ে থাকো, মানে মোস্ট প্রবাবলি ম্যাক্সিমাম জনই কিন্তু এই যারা হয়তো 24 এবং 25 এর যাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে তারা কিন্তু পেয়ে যাবে। ইনকেস হতে পারো যে কেউ পাওনি বা কোনো একটা টেকনিক্যাল কোনো ফল্ট রয়েছে বা যে পাচ্ছ না, তো না পেলে কিন্তু এই যে রিজিয়ন গুলো বললাম এই প্রত্যেকটা যে স্ট্রিমে পড়ছো তাদের নির্দিষ্ট ক্ষেত্রে এবং ওই রিজিয়নাল অফিসে তোমরা যোগাযোগ করতে পারো। আদারওয়াইজ ওই রিজিয়নাল অফিসে তোমাদের যে মেল যে নাম্বার দিলাম এই প্রত্যেকটা জায়গায় তোমরা ইমেল করতে পারো, এবং তার জন্য যে ফরম্যাটটা দিলাম ওই ফরম্যাটেই তোমরা ইমেলটা করতে পারো, এবং প্রয়োজন হলে তোমরা এই ফরম্যাটটা নিজেদের মতো কিন্তু চেঞ্জও করে নিতে পারো, ঠিক আছে। তো এটাই হচ্ছে তোমার এই SBMC MCM অর্থাৎ স্বামী বিবেকানন্দ তোমার স্কলারশিপ অর্থাৎ মেধা কাম মিন্স স্কলারশিপের এটাই তোমার আপডেট। এটা তোমার যেটা যাদের বারবার বলছি যাদের 2024 যাদের শিক্ষাবর্ষে যারা করেছিলে যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে তাদের কিন্তু এই সপ্তাহের মধ্যে কিন্তু টাকা ঢুকে যাবে, এবং যাদের ঢুকবে না তারা কিন্তু এই নিচের দেওয়া এই যে অফিসে তোমরা কিন্তু যোগাযোগ করবে, ঠিক আছে। বা ইমেলে যোগাযোগ করতে পারো, এমনি গিয়েও তোমরা যোগাযোগ করতে পারো যে আমাদের টাকা ঢোকেনি, ঠিক আছে। এবং তার জন্য একটা ফরম্যাটও কিন্তু আমি নির্দিষ্টভাবে দিয়ে দিলাম, এবং এই ফরম্যাটটাও তোমরা ইচ্ছা করলে তোমরা চেঞ্জ করে নিতে পারো।